আসসালামু আলাইকুম। চলছে আমের সিজন আর আমিও চলে এসেছি ম্যাঙ্গো জেলি ডিলাইটের খুব মজার একটা রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টা আম নিয়ে নিয়েছি। আমগুলো পাকা আর মিষ্টি হওয়া খুবই জরুরি। আমগুলোকে এখন আমি ছিলে টুকরো করে নিচ্ছি, তারপর এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার আমগুলোর মধ্যে কোনো আঁশ ছিল না, আমি এটাকে শুধু ব্লেন্ড করে নিচ্ছি। আমগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি যে হাঁড়ির মধ্যে আমি এটা তৈরি করব তার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে যে পরিমাণে আম নিয়েছি সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী আর আমের মিষ্টতা অনুযায়ী কম বেশি করে নিতে হবে। আমার আমগুলো বেশ মিষ্টি ছিল, এই জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার। এটাকে এখন গুলে নেব। আর এটা গুলে নেওয়ার জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। খুব বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না, কারণ পানিগুলোকে আমার আবার মানে শুকিয়ে ফেলতে হবে। এই জন্য আগেই খুব বেশি পানি ব্যবহার করলে পরে অনেকটা সময় লেগে যাবে এটা বানাতে। এখন এটাকে কর্নফ্লাওয়ারটা ভালো মতো গুলে এই আমের সাথে মিলিয়ে সবকিছু একসাথে মিলিয়ে তারপর আমি এটাকে চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দেওয়ার পরে ওইটাকে অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা খুব সহজেই নিচে লেগে যাবে, তাহলে এর রঙও নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এভাবে নেড়ে 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 এর পানি ভাবটা পুরোপুরি কমিয়ে নিতে হবে। আর এটা যেহেতু অনেকক্ষণ ধরে চুলায় রয়েছে, তাই আমের যে অরিজিনাল গন্ধটা ওটা অনেক কমে গেছে, অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে। এই জন্য আমি একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে নিলাম। আর এখন এটাকে নেড়ে নেড়ে জাস্ট এর পানি ভাব পুরোপুরি শুকিয়ে ফেলা পর্যন্ত এটাকে চুলায় রেখে দেব। এর পানি ভাব অনেকটাই কমে এসেছে আর এটা করতে আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগে গেল। পানিটা পুরোপুরি টানিয়ে নেওয়া জরুরি ছিল। আর যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া ঘন একটা জিনিস, আমি খুব বেশি আঁচ বাড়িয়েও এটা করতে পারিনি, এই জন্য আমার এতটা সময় লেগে গেছে। পানিটা কমে এসেছে। এই গরম অবস্থাতেই আমি এটাকে সাজের মধ্যে নিয়ে নেব। মানে আমি যেটার মধ্যে এটাকে সেট করব সেই পাত্রের মধ্যে এটাকে গরম অবস্থাতেই নিয়ে নিতে হবে। চাইলে এটা কোনো প্লেটের মধ্যেও নেওয়া যায়। আমি এখানে কিছুটা প্লেটে একটা ডিশে নিব আর কিছুটা নিচ্ছি আমার চকলেটের মোল্ড ছিল ওর মধ্যে, আমার কাছে ছিল বলে আমি নিয়েছি। এটা যে কোনোভাবেই এটাকে জাস্ট সেট করার জন্য যে কোনো একটা পাত্রে রাখতে হবে, তারপর এটাকে পছন্দ মতো কেটে নিতে হবে। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি আর এটা নাড়ার মধ্যেই থাকতে হবে। নিচে আমার অনেকক্ষণ ধরে নেড়েই যাচ্ছি, তারপরেও কিছুটা লেগে গেছে। চুলা নিভিয়ে দিয়েছি। এখন এটাকে গরম অবস্থায় আমি একটা চকলেটের মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই চকলেটের মোল্ডটার মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে ইজিলি এটাকে বের করে নিয়ে আসা যায় জমার পরে। সবগুলোর মধ্যে আমি এগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। চাইলে এটা কিছুক্ষণের জন্য ফ্রিজেও রাখা যায়, নর্মালিও এটা ঠান্ডা হলে এমনিতেই জমে যায়। আমি এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। এগুলোকে মোল্ড আউট করার পরে আমি কিছু নারকেলের গুঁড়ো রেখেছি, এগুলোর মধ্যে এটাকে উপর থেকে কোটিং করে নারকেলের গুঁড়ো দিয়ে তারপর পরিবেশন করব। এগুলো যথেষ্ট স্পঞ্জি হয়েছে। এখন আমি এগুলোকে নারকেলের গুঁড়ো দিয়ে কোটিং করে নিচ্ছি। সবগুলো এইভাবে কোটিং করে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার ম্যাঙ্গো জেলি ডিলাইট।